আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। কে? খুবাইব ইবনে আদি। আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খড়িতে যেন কাফেরা শরাব না পান করে নাই, আমার মাথার খড়িতে যেন কাফেরা শরাব না পান করে নাই। কে? খুবাইব ইবনে আদি হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। ও যুবকেরা, ওই অবস্থা জানিয়েছেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব, আমি খুবাইবকে শহীদে দেবে। সুযোগ যদি করে দিতে, সুযোগ যদি দিয়ে দিতে, আমি খুবাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি একটু সুযোগ আমাকে দিতে 2 রাকাত নামাজ পড়তাম, তোমরা আমার হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যাও, শুনিতে দেবে। যদি সুযোগ দাও, এটা খুলে দাও, একটু 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বললেন না? চোখে দেখতে পাচ্ছেন শহীদ হবে, তখনও বলছে নামাজ পড়বো। মসজিদে তিলাওয়াতটা কানে ভেসে ভেসে আসে, চোখে দেখতে পাচ্ছে ইমাম নামাজ পড়াচ্ছে, তারপরও মনটা নরম হলো না যে পেছনে গিয়ে আল্লাহু আকবারটা করি। ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহর রহমতটা পাবো কি করে? আল্লাহর দয়া মাহরুম হয়ে যাচ্ছে, কারণ আমাদের চলনটা শরীয়তের বাইরে হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। দেখছেন না গরমটা কেমন? কটা বাজে বলেন তো? 2:30 বাজে। গরম দেখেছেন? এই পাখাটা হুজুরটার একাই ভাগে, আর কেউ না। এই পাখাটা হুজুরটার একা ভাগে, আর কেউ না। তা তো হুজুরটা ঘেমে যাচ্ছে, ওগুলো তো ঘুরছে, মুভমেন্ট হচ্ছে। এই পাখাটা কিন্তু ঘোরে না, আমার গায়ে একাই লাগছে। তারপরও দেখেন, রাত 2:30টার সময় যদি এই অবস্থা হয়, বেলা 2:30টার কি অবস্থা? রাত 2:30টার যদি এই হয়, বেলা 11টার অবস্থাটা কি? আপনারা তো শহর এলাকার লোক হয়ে গেছেন, চাষাবাদের কোনো ব্যাপার না, জমি জায়গা কই, সবই তো বিল্ডিং হয়ে গেল। কে? জাহাঙ্গীর ভাই ঠিক বলছে না ভুল বলছি? বলে জমি জায়গা চাষাবাদের কোনো গল্প না। মুরব্বী বাপগুলো চাষাবাদ করেছিল আমাদের মতন বয়সে, এখন আর ওগুলো না। মথুরিগি, মিরগালা, এইসব এলাকাতে ছোট হুজুরের ঘরে সুবহানাল্লাহ বললেন, বললেন আলহামদুলিল্লাহ। আমার দাদুজান जुल्फिकार अली सिद्दीकी रहमतुल्लाह, इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमेन हो मगर ईमान में कामिल नहीं। কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলো না সুবহানাল্লাহ। ছোট হুজুরকে আমরা বলতেন,
কি বাপজানেরা ঠিক বলছে না ভুল বলছে বলে? এসব এলাকা ছোট হুজুরের জান ভালোবাসা। আমাদের মথুরিঙ্গে সৈয়দ ডাক্তার সাহেব ছোট হুজুরের গাড়িটা এনে ওইভাবে রেখে দিলেন গ্যারেজ করে। জান খেয়ে ঝরে ঝরে এক জায়গায় জড়ো হলো, মাটি করে পুঁতে দিলেন, চাপলেন না। মুরব্বী বাপেরা ঠিক বলছে না ভুল বলছে বলেন আপনারা? আপনার তো এলাকার পাশের গ্রামেরই কথা বললাম তো। এটা ছিল ভালোবাসা, এটা অন্য কিছু না। মসজিদের পাঁচিলের দোকান, মসজিদের বাজারের দোকান, আসরের নামাজ 4 রাকাত নামাজ 5 থেকে 7 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল এই 5-7 মিনিটের দোকানে বেচা কেনা করে 100-150 টাকা লাভ করবে বলে 150 টাকার লোভে নামাজ ছেড়ে দিচ্ছে। আমরা হলাম মুসলমান, বছরে 1-8 বার 5-7 বার 3 বার 4 বার আমাদের বাড়ির ভাইগুলি বন্ধু বান্ধব স্ত্রী গেলে, বাচ্চা দিলে, বাপ মা গেলে, শ্বশুর শাশুড়ি শালা আত্মীয় স্বজনদের নিয়ে ভালো ভালো হোটেলে খেতে যায়। যাই না? কেন যাবে? আমরাও যাই, যাবে, কোনো অসুবিধা নাই, তবে খাওয়াটা যেন নোংরামি না হয়। তুমি বন্ধুদের হোটেলে গিয়ে নোংরামি করছো, আল্লাহ লাআনাত তোমার উপর হবে। যাও, বাচ্চাটাকে নিয়ে যাও, বাচ্চাটা কাঁদে, ওর শখ আছে, স্ত্রীটাকে নিয়ে পর্দার সাথে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খাও একবার, কেন খাবে না? ওর একটা শখ, স্বামীর সাথে বাচ্চাগুলোকে নিয়ে শ্বশুর শাশুড়ি একসাথে আমরা একটু যাই, হলো যা 2000-3000 বিল হলো, ওটা মিটিয়ে হোটেল থেকে বার হওয়ার সময় 100-150 টাকা যেই ওয়েট একটা খাবার পরিবেশন করছিল ওকে খুশি হয়ে এমনি দেয়। খুশি হয়ে 150-200 ওয়েটারকে দিতে কষ্ট হয় না। আসরের নামাজের সময় 150 টাকা বেচাকেনা লস হয়ে যাবে, ওইটা বড়টা কষ্ট হয়ে যায়। মাগরিবের নামাজ 15 থেকে 17 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল, ওই 15-20 মিনিটে বেচাকেনা করে 200 টাকা দোকানটায় লাভ করবে বলে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না? ও কি ঈমান তৈরি হয়েছে দেখেন। আল্লাহ রাসূল বলেছে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? যার দ্বীনের খুঁটি কমজোর সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আল্লাহ রাসূল বলেছে as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিনদের জন্য দরবারে ইলাহির মি'রাজ। চলে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল বলেছেন বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত, একটা মুমিন একটা কাফের দুজনের দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? জাহান্নামীদের প্রশ্ন করা হবে, প্রথম কোরআন শরীফে এসেছে তোমরা জাহান্নামায় কেন এলে? জাহান্নামীদের প্রথম যে জবাবটা হবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমিন। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? হুজুর 2 রাকাত নামাজ পড়ে কাফেরদের বললেন মনটা চাইছিল নামাজটা একটু লম্বা করতে, তবে আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম তোমরাই বলা কওয়া করতে, মরণের ভয়ে নামাজ লম্বা করেছে। না না, আমি যে মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বললেন না? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অঙ্গগুলোকে কেটে দিল, রক্তগুলি ঝরে ঝরে পড়ে, রক্তগুলি টপকে টপকে পড়ে। হুজুরকে জানিয়ে দিলেন, হুজুরকে সরিয়ে দিলেন, এ মক্কা বেদি বেঈমানে দলেরা, এ মক্কা কুফারে করে আসেনা, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মানাটা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ
রসূলকে কারা ভালোবেসেছেন? আল্লাহ রসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, এ মক্কা বেদি বেঈমানের দল, এ মক্কার কুফারে কুরাইশ, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি নবীকে বন্দী করবে, নবী পাক হুজুরা শরীফে থাকবে, নবীর কদমে কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দ শোনাটাও পছন্দ করি না। একবার নয়, আল্লাহ যদি অসংখ্য জীবন দেন, অসংখ্য বাড়ি শহীদ হয়ে যাব, তাতেও দুঃখ নয়। নবীর কদম শরীফের কাঁটা ফোটা শব্দটা শুনতে পছন্দ করি না। এটা ছিল সাহাবাদের মুহাব্বত, এটা ছিল সাহাবাদের মানা। কিছু কাজের নয় তো, এই মাথায় উঁচু হয়েছে, এত বড় ভাইটা বোঝে না, কি ছেলে রে বাবা, মির্গালার ভাই। দেন ওইটা, ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়ায় গিয়েছিলেন। সুলে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়া চুক্তি হলো ষষ্ঠ হিজরি। আল্লাহ নবী নববী শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করছে, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বয়ান করছে। আল্লাহ রাসূল বললেন, গতকাল রাতে স্বপ্ন দেখলাম আমি নবী যেন আল্লাহর কাবাটা তওয়াফ করছি। বললেন না সুবহানাল্লাহ, নবীদের স্বপ্ন কিন্তু সত্যি। সাহাবারা বলে, হুজুর কতদিন কাবা শরীফে যাই, সেই হিজরত করে এসেছি 6 বছর হয়ে গেল, যদি একটু যেতে, যদি একটু আমাদের নিয়ে যেতে। নবী পাক হাও বলেন না, নাও বলেন না, কিন্তু সাহাবাদের মধ্যে খবরটা ছড়িয়ে গেল আল্লাহ রাসূল কাবা শরীফে যাবে। ১,৫০০ সাহাবা, ১,৫০০ সব রেডি হয়ে ব্যাগপত্র বেঁধে আল্লাহর নবীর দরবার। কি খবর? না খবর পেলাম আপনি নাকি কাবা শরীফে যাবেন। নবী বলে, কই কিছু বলি না তো, না হুজুর পেয়েছি, চলেন যাই। নবী পাক সাহাবাদের অনুরোধে বার হয়ে গেল ষষ্ঠ হিজরি। আল্লাহর রাসূল সাহাবাদের নিয়ে গিয়েছিলেন জুল হুলাইফা। জুল হুলাইফা ওটা হচ্ছিল মদিনা শরীফের মিকাত। মিকাত মানে নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা। মদিনা শরীফ থেকে যদি কোনো মানুষ উমরা বা হজের জন্য যদি কাবা শরীফে আসতে চায়, এই জুল হুলাইফার আগে পর্যন্ত তাকে ইহরাম করে নিতে হবে। জুল হুলাইফাটা যদি বিনা ইহরামে অতিক্রম করে, তাকে একটা পশু দাম দিতে হবে। আমরা যেমন ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম, আমাদের মিকাতের নাম ইয়া লামলাম। আগে পানির জাহাজে মানুষজন যেত, দূর থেকে দেখতে পেতে এক জায়গায় আগুন জ্বলছে, জাহাজকে লঙ্গর করে সব হাজি সাহেবরা পবিত্র হয়ে ইহরাম পড়তে। এখন আমাদের উঠতে দেরি নাই, নামতেও দেরি নাই, ফ্লাইট 6.5 ঘন্টার ব্যবধান, ডাইরেক্ট ফ্লাইট হলে
কখন যে আলামলাম পার হবে ওই প্লেনে আপনি বুঝবেন। 450 থেকে 500 হাজি ফ্লাইটের মধ্যে যদি হেরাম পড়তে যায় আর উজু করতে যায়, ওই ফ্লাইট আর থাকবে, চেম্বার হয়ে যাবে। গত বছর হজে গেলাম, কিছু কিছু হাজি বাথরুমে এমন ভাবে পানিটা ব্যবহার করেছে, বাথরুম থেকে উপচে বাইরে বার হয়ে সব ভিজে শোধ হয়ে গেছে। গত বছর হজে গিয়েছিলাম, বুলগেরিয়ার ফ্লাইট ছিল, এক একজন এক এক জায়গার মানুষ, এটা লজ্জার কোনো কারণ নয়, হয়ে যায় যার যার অভ্যাস না থাকে। অভ্যাস নাই, টিস্যুটা নিয়ে যেখান থেকে পানিটা ড্রেন হবে সেখানে ফেলে দিয়েছে, পার হতে পারছে না, তো ভেতর থেকে পানিটা ওয়েস্টেজ হয়ে বেশি হয়ে বাইরে চলে আসছে। বাথরুমের সেই কোমরটা পুরো মুখ পর্যন্ত। কেন? ওই পিছন থেকে এক জায়গায় পুশ বলে লেখা আছে, আঙুলের ছোপ আছে ফ্লাইটে, কেউ পুশ করছে না তো। একজনকে ইউরিন ক্লিয়ার করলেন, আবার একজনকে ইউরিন ক্লিয়ার, পিচ্ছাপ ক্লিয়ার আবার করেছে, মুখ পর্যন্ত হয়ে গেছে, কেউ আর পুশ করছে না। অভ্যাস নাই আমাদের। সচরাচর গ্রামের মানুষ সবাই তো একরকম না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নবী পাক যুলহুলাইফায় গিয়ে হেরাম পড়লেন ১৫০০ সাহাবা। আমাদের নবীর কাছে খবর পৌঁছে গেল, কাফেররা রাস্তা ঘিরেছে, মক্কা শরীফে ঢুকতে দেবে না। নবী পাক রাস্তা পাল্টে হুদাইবিয়া হয়ে রাসূলুল্লাহ যাচ্ছে, নবী পাককে হুদাইবিয়া আটকে দিল, ঢুকতে দেব না। এবছর হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে দেবো না, আর অস্ত্র খাপের বাইরে বার করতে পারবেন না, অস্ত্র খাপের বাইরে বার হবে না, এবছর হবে না। নবী পাক সফির করলেন প্রতিনিধি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, প্রতিনিধি যাও মক্কা শরীফে গিয়ে ওদের হালাতটা একটু বোঝো, ওরা কি বলতে চাইছে। হযরত উসমান, আল্লাহর রাসূল বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হযরত উসমান মক্কা শরীফ চলে গেলেন। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল জামাতা, ইসলাম জানের ৩য় নম্বর খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে পৌঁছে গেলেন, মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, কাফেররা জানিয়ে দিল, ও হযরত উসমান এসে যখন পৌঁছো, ওই যে কাবা দেখা যায়, ওই যে কাবা শরীফ দেখা যায়, একটু কাবাটা তওয়াফ করে নাও, একটু কাবাটা জিয়ারত করে নাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, এ মক্কা বেঈমানে দলেরা, আমি উসমান এই তওয়াফ করব না, আমি উসমান ওই তওয়াফ করব যে তওয়াফের সামনে আল্লাহ নবী থাকবেন, আমি উসমান আল্লাহ নবীর পিছনে পিছনে তওয়াফ করব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাবা দেখতে পেল, তওয়াফ করব না, কেন? এখন তো নবী নাই, তওয়াফ ওটাই করব যে তওয়াফে রাসূলুল্লাহ থাকবেন। জোরে বলবেন না? কি ঈমান সাহাবাদের। এদিকে নবী পাককে কেউ কেউ এসে বলে, হুজুর হযরত উসমান কাবা শরীফটা একা পেয়ে মন খুলে তওয়াফ করছে। নবী তো তাম্বি করে, এই প্রতিনিধি তুমি করেছো না আমি? হুজুর আপনি। তাহলে তুমি আমার উসমানকে বেশি চেনো না আমি চিনি? বলে হুজুর আপনি। আমার উসমান কাবা শরীফ চোখে দেখবে, আমাকে ছাড়া তওয়াফ করবে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, উসমান তোমার ব্যবহারে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পেয়ে যায়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তোমার যে ব্যবহার, ওটা আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। নবী পাক নাম ধরে বলে দিয়েছেন, আমার উসমান হলো জান্নাতি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার উসমান। তিরমিজি শরীফে একটা অধ্যায় আছে মানাকিবে উসমান ইবনে আফফান। তিরমিজি শরীফে একটা বাব মানাকিবে উসমান ইবনে আফফান বলে।
রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফও আছে মানাকিব উসমান। আল্লাহ নবী হুজুরাত শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী একজন সাহাবীকে ডাক দিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে চলে যায়, খেজুরের বাগানে ঢুকে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন, খেজুরের বাগানের কাছে দাঁড়াও, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। ও যুবকেরা, কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ওনাকে ভিতরে আসতে দেন, ওনাকে জান্নাতের সংবাদ খানা দিয়ে দেন। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আবার কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আবার কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিল, ভিতরে আসতে চাইছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার সাহাবী, উনাকে ভিতরে আসতে দাও, জান্নাতের সংবাদ খানা দিয়ে দাও। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। তিনি টুকটুক করে ঢুকলেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আবার কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আবার কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে ভিতরে ঢুকতে দাও, সংবাদ খানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। 3 নম্বরে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নাম ধরে নবী বলেছেন জান্নাতি। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আলোচনাটা নাই, তবে অন্য হাদিস শরীফ এসেছে নবী উনার নাম ধরে বলেছেন আমার আলী হলো জান্নাতি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইদানিং আমাদের সমাজে কোথা থেকে সব আমাদের বাড়ির ভাইগুলো কাদের সব ইউটিউবের ভিডিও দেখা শুরু করেছে। কিছু কিছু যুবক ছেলে আমার ভাই, ওরা আমাদেরই ভাই, আমাদেরই বাড়ির ছেলে, কোথা থেকে সব ইউটিউবের ভিডিও দেখে কে সব বক্তা, কি ধরনের বক্তা, ওগুলো দেখে মোর মাথায় ফতোয়া দেয়। ঠিক না, খারাপ জিনিস কেন আপনি দেবেন? কে বাংলাদেশের একটা বক্তা বলল নবী নিজেও জানে না কিয়ামতে নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওটাই ও শুরু করে দিল। আল্লাহ নবী অন্যের নাম ধরে বলছেন জান্নাতি, নবী নিজেরটা জানে না। কথা বলছেন না কেন? নবী পাক অন্যের নাম ধরে বলছেন জান্নাতি, নবী নিজেরটা জানে না। সিয়াসিত্তার একটা কিতাব আছে তিরমিজি শরীফ, আবু আবুল মানাকিব বলে একটা অধ্যায় আছে, বাপ উলামারা জানে। মাদ্রাসা ছাত্র ভাই যারা দু একটা আছে গ্রামে, পাশে আমাদের আগদাঙ্গা সিদ্দিকিয়া মাদ্রাসা, পাশে যে মিরগালা মাদ্রাসা মুজাদ্দিদিয়া, ওই তো আগে গিয়ে গেট দেখলাম মিরগালা মুজাদ্দিদিয়া সিনিয়র মাদ্রাসা আছে না? মাদ্রাসা ছাত্র ভাই সিনিয়র শিক্ষকদের উস্তাদদের জিজ্ঞাসা করবে সিয়াসিত্তার 6টা কিতাবকে একসঙ্গে সিয়াসিত্তা বা কুতুবে সিত্তা বলে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 6টা কিতাবকে কুতুবে সিত্তা বা সিয়াসিত্তা বলে। এর একটা কিতাবের নাম তিরমিজি শরীফ, বাব আছে মানাকিব আহলে বাইত,
মানাকিবে আহলে বাইত। ওই বাবের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। হলো না? ভালোবাসায় বললেন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলেন। নবী নবীর মেয়ের সার্টিফিকেট দিলেন, নবী নবী দুটো নাতির সার্টিফিকেট দিলেন, নবী নিজেরটা জানে না। কি বলে? নবী নিজেরটা জানে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত যখন হবে, হাসর, গায়েব থেকে একটা আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার, এই হাসরবাসী। অন্য বর্ণনা এসেছে ইয়া আহলাল জাম', ইয়া আহলাল জাম', এই দলবদ্ধওয়ালা, এই হাসরবাসী, ওয়াতু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে একটু নিম্নগামী করে দাও। কেন? আওয়াজ হবে হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখান থেকে পার হবে নবী পাকের মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমাদের চোখটা তোমরা জমিনের দিকে করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছেন সাবউনা আলফান জারিয়াতু মিনাল হুরিল ঈন, ৭০,০০০ হুর ফাতেমাতুজ জোহরাকে চতুর্দিক থেকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কি মাকাম ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী বলছে ৭০,০০০ হুর আমার মেয়েকে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর উনি বলছেন নবী নিজেও জানে না নবী যাবে কোথায়। কি বিয়াদবি কথা দেখেছেন? কাফের হয়ে যাবে, কাফের, কুফরি কথা এগুলো। আমার রাসূলের শানে এগুলো গুস্তাখি ছাড়া কিচ্ছু না। না, আল্লাহ রাসূল যখন সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন, সাহাবারা মাঝে মাঝে ওয়াজ না বুঝতে পেরে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। এটা আমাদের দিকে রা আইন নুন, রে আইন নুন, একটু ফেরেন আমাদের দিকে তাকান। একই শব্দ ইহুদিরা রাখালকে ডাকতো। রাখাল, রাখাল যারা উট দুম্বা ভেড়া চলায়, আমরা বলি রাখাল, ওরা বলতো রাইনা। শব্দ এক, বুঝাবার অবস্থাটা ভিন্ন। আল্লাহ পাকের দরবার তারপরও পছন্দ হয়নি। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার হাবিবকে রাইনা বলে ডাকবে না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে? ওয়াকুলু উনজুরুনা, সুবহানাল্লাহ বলে। তোমরা আমার হাবিবকে এবার কে বলবে ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে ফেরে। ওয়াকুলু নাযারা ইয়ানজুরু মানে দেখা, ওয়াকুলু উনজুরুনা, হুজুর এটা আমাদের দিকে নজর করম করে। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। শব্দ মিলে যাওয়ার কারণে আল্লাহ পাক আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছেন। আর আপনি বলছেন নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে। কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন? ভালো লাগে না, ভালো লাগে না। জুজিয়াতের মধ্যে আমার আপনার মধ্যে পার্থক্য থাকতেই পারে, আকীদা তো আমাদের এক, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। জুজিয়াত পার্থক্য হতেই পারে। পৃথিবীতে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যত ভাগ আছে, আকীদা এক, বিভিন্ন নামে প্রসিদ্ধ হয়ে ভাগ আছে, একে অপরের মধ্যে জুজিয়াতের মধ্যে কিছু পার্থক্য আছে। নাফলিয়াতের মধ্যে, সুন্নাতে জায়েদার মধ্যে তফাৎ আছে। ওটা নয়, আকীদা এক, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুস্তাদরাকে হাকিম এসেছে, আমাদের নবী বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত
ইন্না মানে নিশ্চয়, আউয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ। ইন্না আউয়ালা মানে ইয়াদখুলুল জান্নাত, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলে, উনি বলছেন নবী নিজেও জানে না কোথা যাবে, আর আমাদের নবী বলে দিয়েছেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম আমি নবী যাব। জোরে বলো। তারপরে ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হাদিস শরীফের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের কাছে গিয়ে বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি যাবে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একটু আলোচনা আছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে ঠান্ডা পানিতে উযু করে নামাজ ভালোবাসা ছাড়া হতে পারে না। বর্ষায় ছাতি নিয়ে বার হলো, পানির ঝাপটায় শরীর ভিজে গেল, ওই ভিজে নিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার, ভালোবাসা ছাড়া হতে পারে না। চোখে ঘুম ঢলছে, এই পাথর খুশকো খুশকো তোরা ঝাড়ু একটু বসা যাচ্ছে না, এখানে আবার সরে আবার সরে, চেয়ার করতে পারলি না, ভালো লাগে না, এই পাথরগুলো লাগছে, একটু ঘুম পেল, এই ঘুমসনি চলছে হচ্ছে, ও আল্লাহ 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 মাফ করলাম, কি এটা ভালোবাসা। দোকান পাট বন্ধ করে আজকে একটু আগে আগেই ঘরে ঢুকেছে, কেন? গ্রামের মাহফিল কষ্ট শুনতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের দুটো কথা শুনে অন্তরে একটু তৃপ্তি আসবে। ছেলেরা বিদেশে থাকে, জলসার জন্য ঘরে চলে এসেছে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। সেরকম দাঁড়িয়ে বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হে আল্লাহ পাকের নবী, ফামুহিব্বুহুনা, আপনি আগে চলে গেলেন, আপনার মেয়ে চলে গেছে, আপনার নাতি দুটো জান্নাতে চলে যাবে, ভালোবাসার লোকগুলি যাবে কোথা? এত ভালোবাসে যারা পাগল গোলাম, নাম শুনলে চোখে পানি এসে যায়। হাজিরা যখন ঘরে আসে হাতটা ধরে চুমা, হাজি সাহেবকে না, আহা আপনি আমার নবীর দেশ থেকে ঘুরে এসেছেন। মদিনা শরীফের একটু তাবারক খাজুর যখন পায়, ওটাকে খেয়েছে, দানাটাকে ধরে চুমু খাচ্ছে, রেখে দে, যেখানে ফেলিস নি পানিতে ফেলবি, মক্কা শরীফের জিনিস, মদিনা শরীফের। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। ঠিক ঠিক, এই এইটা কোথাকার জিনিস জানিস? আমার দাদু এটা মদিনা শরীফ থেকে কিনে দে, নবীর দেশের জিনিস বেয়াদবি করিস নি। ভালোবাসা, ভালোবাসা ধোঁকা দেয় না। আল্লাহ রাসূল বলছেন ক্বালা মিন ওয়ারাইকুম, সেরের কথা হুজুর যেই বলেছে ভালোবাসার লোক যাবে কোথায়, নবী বলছে ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলে আল্লাহ, এই কথাটা আমাদের কবুল করে, বলবেন না আমি? জোরে হলো আল্লাহুম্মা আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবী তাম্বি করে বলে তুমি ওকে বেশি চেনো না, আমি চিনি। বলে হুজুর আপনি, তাহলে আমার ওসমান কাবা শরীফ দেখলো তওয়াফ করবে না আমাকে ছাড়া, বলুন সুবহানাল্লাহ। এই ষষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়া, মক্কা শরীফের বড় বড় লিডার নেতারা ওরা মক্কা শরীফে গিয়ে শুনিয়েছেন, এই এত বড় বড় রাজা বাদশা দেখেছে, এই মহব্বত কাউকে দেখেনি। কেন? না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফ ফেলেছেন, থুতু, তারা সাহাবারা সব দল বেঁধে হাত পেতে জমিনে বসে গিয়েছে, মানে থুতু আর কেউ পানি মাটিতে ফেলতে দেয়, সাহাবারা হাতে করে এলে কাঁড়াকালি করে দিদার শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। যদি বললেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বন্দী করা হলো, হুজুরকে বন্দী করা হলো পারস্য সম্রাটের কাছে। এই আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছাবো, শর্ত একটা, খ্রিস্টান হতে হবে।
সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। বলুন না সুবহানাল্লাহ। অনেক মুখের দিকে তাকে আব্দুল্লাহ, এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি রাজা, আমি আর একা রাজা নাই, তোমাকেও রাজা করে দিলাম, আর আমার যে টাকা পয়সা সম্পত্তি যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। কি ঈমান সাহাবাদের। সাহাবী বলছে, এই পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছছে না। জোরে বলে। হুজুরের হাতে শিকল বাঁধা হলো। টেনে টেনে দিয়ে চলে যায়, ঘিসিনে ঘিসিনে নিয়ে যায়। হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর ছোড়ে। হুজুরকে ভয় খাওয়াতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়াতে তেল টেনে টকপক করে ফোটাতে লেগেছে। আল্লাহ নবীর দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, হুজুরকে শুনিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম তেলের মধ্যে ছেড়ে দাও, ইসলাম কানা ছেড়ে দাও, কালেমা কানা ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এই বেঈমান কাফের দলেরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহর অন্তর থেকে ইসলাম কানা মুজবে না। টেনে টেনে গরম তেলের থেকে নিয়ে যায়, গরম তেলের কাছে কাছে নিয়ে যায়। হুজুর আমার কাঁধে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কাফেররা মনে করেছে হয়তো হুজুর ভয় খেয়ে গিয়েছে, ইসলাম কানা ছেড়ে দেবে, কলেমা কানা ছেড়ে দেবে। ও যুবক, টেনে টেনে সাথে করে বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা জানিয়ে দিলেন, তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে, তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিন, আমি আব্দুল্লাহ ইসলাম খানা ছাড়বো না। তবে কি জন্য কাঁদো, তোমার চোখে কেন পানি? ও যুবক, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রসুলকে কানা মেরেছে, আল্লাহ আল্লাহ রসুলকে কানা ভালোবেসে দে। হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ গরম তেলের মধ্যে বিলীন করে দিলাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাঁদো, তোমার চোখে পানি, আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, গরম তেলের মধ্যে দেবে, শহীদ হয়ে যাব। আহা, আল্লাহ এই শরীরের পশমের মতন যদি অসংখ্য জীবন দিতেন, সবই গরম তেলে দিয়ে বিলীন হয়ে যেতাম, তারপরও অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? এটা হলো মানা। জুম্মার নামাজ পড়ে আসরের দিকে ওই বাজারে গিয়ে চা খেতে গিয়ে লটারি কাটাটার নাম মানা না। বলেন ঠিক বলছো না ভুল বলছি? বলেন। আমাদের গ্রামের চায়ের দোকানগুলো লটারি ছেয়ে গেছে। ও মনের দুঃখের কথাটা কাকে শোনাবে না? ছেলেরা এত লটারির প্রতি আসক্ত হয়েছে। ও আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দুটো পয়সা দিলে, আল্লাহ দুটো টাকা দিয়ে ওদের মাথার কাজ করে না। গরিবের সংসার, অভাবের সংসার, অসহায় সংসার, আল্লাহ দিন দিয়েছে। দোতলা বাড়ি হলো, একটা মোটরসাইকেল কিনলে, একটা গাড়ি কিনলে, সুন্দর ঘর বাড়ি করলে, দোকান করলে, আল্লাহ দুটো টাকা দিয়েছে, আর মাথা কাজ করে না। বন্ধু দিল্লে মদের আড্ডায় যা,
জুয়া খেলে, তাস খেলে, সুযোগ পেলে লটারিও কাটে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ দুটো হালাল মালে বরকত দিলেন, ওই হালালটা আপনি হারামে দিতে পারলেন। মির্গালা এলাকায় আমাদের যুবক ভাইগুলো বেশি কি করে? কাজ কি? রাজমিস্ত্রি। ও 700 টাকা না 800 টাকা রোজ, 600 কম তালে দাবড়া থেকে সত্যি কম। আমাদের 700 টাকা মনে হচ্ছে, না আমাদের 700 টাকা মনে হচ্ছে। 600 টাকা রোজ, সকালে উঠে চলে গেল, সে বিকাল হয়ে গেল বাড়ি ফিরতে। আহা, হাতগুলো ঝরে গেছে বাড়িটার সিলিংটা চিপিং করতে গিয়ে। কথা ঠিক বলছে না ভুল বলছে? সাদা সানগ্লাস পরেছে, তার মধ্য থেকে দু একটা বালুর কোনা চোখে ঢুকে যায়, চোখ মুচলে মুচলে লাল হয়ে গেল, চাইতে পারে না। আহা, দুটো পয়সা, দুটো টাকা। এখন আবার ওই ডিল মেশিনে করে চিপিং করছে। আরাম একটু বেশি, আরাম। ওই 3 কেজি 4 কেজির ডিল মেশিনটা ধরতেও চান শেষ হয়ে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? বলে প্লায়ের কাজ করে, প্লায়ের রুম ডেকোরেশন করে, ইন্টেরিয়র কাজ করে। প্লায়ে পেরেকটা মারতে গিয়ে একটু খেয়াল হয়ে গেছে, পেরেকটা নিচুতে বার হয়ে আগুনের মাথায় ফুটে গেল। ওহ, টিটেনাস ইনজেকশন নিতে 2 দিন হাতটা তুলতে পারে রে, দুটো পয়সার জন্য। 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা রাজমিস্ত্রির কাজ করে 600 টাকা রোজ পেয়েছে। পকেটটা একটু উঁচু পাড়া হয়েছে, কি বলে? আর কাজ করছে না। বিকালে চা খেতে গিয়ে ওর থেকে 200 টাকা পার করে লটারি কেটেছে। নাউজুবিল্লাহ বলেন, পারলেন আপনি? আল্লাহ তো ভালোবেসে আপনার মালে দুটো বরকত দিলে, ওই হালাল টাকাটাকে লটারি কাটলে। ওহ, আল্লাহকে ভয়ও লাগে না, আল্লাহকে ভয়ও লাগলো না, আল্লাহকে ভয় করে। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। 16 আলার কবরস্থানে গিয়ে দেখবেন বংশের মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরে দেখবেন কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটার কাছে গিয়ে দেখবেন কবরের নিচেই পানি জমে আছে। ঠিক বললাম না ভুল বললাম? একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, যাবো কোথা? আমাদের মধ্যে একদিন অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয় ভয় আল্লাহকে ভয় লাগে না? আর 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, মদের আড্ডা। বাড়ি চলে গেলেন, তওবা নাই, কলেমা নাই, তসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মা পোছায় না, নামাজও পড়ে না, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। একটু বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা আপনি করেছেন তাস, তওবা করার সুযোগ পাননি। জীবনে শেষ কাজটা হলো জুয়া, জীবনে শেষ কাজটা হচ্ছে মদ, জীবনে শেষ কাজটা হচ্ছে সুদ, জীবনে শেষ কাজটা হচ্ছে লটারি, জীবনে শেষ কাজটা হলো হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? আল্লাহকে ভয় করে। কে যে কত সেকেন্ডের হায়াত নিয়ে আছি আল্লাহ তিনি ভালো জানে। মিনিট পরের কথা, ঘন্টা পরের কথা, সপ্তাহ পরের কথা, মাস পরের কথা, বছর পরের কথা, সেকেন্ড ভাবেন সেকেন্ড। কে যে কত সেকেন্ডের হায়াতে বসে আছে। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে, আমার বোনগুলিকে, আমার মা গুলিকে আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন, জলে বলেন আমিন, জলে হলো না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা
মুস্তাফা 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 সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন ও হে শামসুদ দুহা ও হে বাদরুদ দুজা ও হে শামসুদ দুহা ও হে বাদরুদ দুজা ও হে মেরা নবী ও হে तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जगह अहमदे मुस्तफा रहमते दो जगह अहमदे मुस्तफा ओ है मेरा नबी ओ है तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন যারা মেনেছেন যারা মেনে চলেছেন যারা মুহাব্বত করেছেন তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে মুহাব্বত ভালোবাসা প্রেম কাকে বলে যারা মুহাব্বত করলে তাদের থেকে দেখেন ভালোবাসার মতো ভালোবেসে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ জোরে বললেন না জানাকাল্লাহ এই 20 শতাব্দীর জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন জোরে বলো আর জোরে বললেন না সুবহানাল্লাহ হযরতে দাদা পীর রাহমাতুল্লাহ 40 বছর যখন বয়স হলো 40টা বছর দাদা হুজুর স্বপ্ন দেখছেন একটা উঁচু জায়গায় দিন দুনিয়ার বাদশা তাশরীফ রেখেছেন আল্লাহর নবী ডাকতেন আয় আমার সালে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে এসো দাদা হুজুর কেবলা নবী পাকের কাছে গেলে আল্লাহর নবী মুচকে হেসে আল্লাহর রাসূল নিজে হাতে করে খিলাতে আবাই বংশীয় সম্মানীয় বংশীয় জামা নবী পাক নিজে হাতে পরিয়ে দিলেন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহর রাসূল বলেছে হে আমার সালে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ এই জামানায় আমার উম্মতের সর্ববেশি থেকে অধিক ভালাই আল্লাহ তোমার দ্বারাই করিয়ে নেবেন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা ইনি আমাদের দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ এত সম্মান এত ইজ্জত এত মাকাম আল্লাহ ওনাকে দিলেন দাদা হুজুরের খলিফা মেদিনীপুরের পিয়ারডাঙ্গা শুয়ে আছে নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় ওনার আব্বাজান ছিলেন হযরতে আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ
ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে, জানেন না? কাঁথি, ওই কাঁথির পাশে একটা জায়গা আছে, নাম হলো এগরা শরীফ। জায়গাটার নাম এগরা শরীফ। ওইখানে হুজুরের মাজার। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী, আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ 18টা বছর কন্টিনিউ ওনার আব্বার পীরের খেদমত করেছেন। 18 বছর কন্টিনিউ, 18 বছর। ইন্তেকালের 3 মাস আগে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর বললেন, আব্দুল মাহবুব আল্লাহ ডাক এসে গেছে, আর আমি বেশি দিন নাই, আল্লাহ ডেকে নিয়ে চলে যাব। আল্লাহওয়ালারা আল্লাহ পাক তানাদের করে মারিফতের মাকামাত আলা করিয়ে দেন, তানারা অনেক কিছু বুঝতে পারে। আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওফরুল্লাহ মারকাদা, আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ইন্তেকালের বেশ কিছুদিন আগে হুজুর কেবলা ওই বাড়ির সদরের দরওয়াজার পাশে ঘর ছিল, ওই ঘরের পাঁচিল ভেঙেছিলেন। কেন? হুজুরের সদরটা যেরকম ছিল খাটিয়া বার হতো না। হুজুর বললেন খাটিয়া বার হবে না। ইন্তেকালের আগে নিজের লাশ বার হবার মতন জায়গাটা নিজেই তৈরি করে দিলেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন। আর বেশি দিন সফর না। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ 3 মাস কম বেশি আগে বললেন, বাবা আল্লাহ ডাক এসে গেছে, চলে যাব। আব্দুল মাহবুব হুজুর বলেন, হুজুর এতদিন আপনার সেবা করলাম, খেদমত করলাম, এটা আমাকে মুরিদ করে নেন, এটা আমাকে আপনি বায়াত করে নেন। হুজুর জবাব দিয়েছে, বাবা তোমাকে আমি বায়াত করব না, অন্য জায়গায় যাও। ঝরঝর করে কাঁদছে। দীর্ঘ 18 বছর খেদমত করেছি, আল্লাহ পাকের অনেক দীর্ঘ 18 বছর সেবা করেছি, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। দীর্ঘ 18 বছর খেদমত করলাম। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাহবুব, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, কেঁদো না, কেঁদো না। তোমার নামখানা আমার হাতে লেখা নাই বাবা, তোমার মুরিদের নামখানা আমার হাতে লেখা নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামখানা ফুরফুরা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হাতে লিখে রেখেছে বাবা। যারা আল্লাহ পাক এই জামানার জন্য মুসাদ্দেদ করে দিলেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আমি মুরিদ করতে পারবো না, না না, ফুরফুরা শরীফে চলে যাও। আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আল্লাহ ওনাকে এই জামানার জন্য আল্লাহ মুজাদ্দেদের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না। সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ, জানার মুরিদ, জানার খলিফা। শুধু বাংলা না, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, ওপার বাংলা, এমনকি কাবুল, কান্দা আর বাদাখশান পর্যন্ত হুজুরের খলিফা মুরিদ, এমনকি আরব আজম পর্যন্ত হুজুরের খলিফা। জোরে বলে, জোরে বললে না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কেবলা, সেই মুজাদ্দিদুজ্জামান কেবলা রাহমাতুল্লাহ নীতিটা ঠিক করবেন। কে মানলো না মানলো আমি দেখতে যাব না, আমি মানি, এটা আমি বুঝি। এই হুজুরটা সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের কষ্ট দেয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসেন আপনারা? কি বলে, 5 হুজুরকে ভালোবাসেন আপনারা? মানেন? আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরগুলিকে মানেন? নীতিটা ঠিক করেন। কে মানলো কি না মানলো কি আমার দেখার সময় নাই, আমি মানি, এই ভালোবাসা তৈরি করেন। এই হুজুরটা যদি চলাফেরা ভাষা খারাপ হয়, এই হুজুরটার থেকে দূরে চলে যান, আমার দুঃখ নাই। নীতিতে মজবুত হন। আসল ভেজাল অনেক বেরিয়ে গেল,
খালি ইমাম সাহেব সালামটা ফিরেছে, দু চারজন কাতার থেকে উঠে চলে গেল। কি হলো? মসজিদের বাইরে গিয়ে গোল টেবিল করেছে, নামাজের পরে দোয়ার দলিল নাই। এগুলো ঠিক না। আপনার যদি ভালো না লাগে নাই দোয়া করলে। কেউ যদি মনে করে আমি দোয়া চাইবো না, নাই চাইলে তা বলে আস্তাগফিরুল্লাহ, সে কাফের না। তাকে কাফের বললে হয় না। না, কেউ যদি মনে করে নামাজের পরে দোয়া চাইবো না, নাই চাইলে নাই চাইলে আমি চাইলে আপনার কষ্ট হচ্ছে কেন? দলিল নাই। এই জিনিসটা শিখেছেন কোথা? মোবাইলের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো? মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারো না? ছেলেটা জ্বর হলো, ডানকুনিতে গিয়ে 500-700 টাকা ফি দিয়ে ডক্টর দেখালেন কেন? মোবাইলে ভয়েসের জায়গায় ক্লিক করে ইউটিউবটা বা গুগলে গিয়ে ক্লিক করে ভয়েসের নেটটা ওপেন করে বলেন বাচ্চাদের জ্বর কোন ওষুধটা ভালো বলে দেখেন একবার। না ওষুধের লিস্ট আছে তো আপনাকে কি বলেছে? মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ডক্টর হন না কেন? কথাটা ঠিক বলছে না ভুল বলছে? মোবাইলের ভিডিও থেকে ফতোয়া দিতে পারলেন, চাচার অ্যাপেন্ডিসাইটিস করতে পারো না, অপারেশন ইউটিউবে ভিডিও আছে, ক্লিক করবেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, খালি বলবেন ভিডিও লিস্ট চলে আসবে। নেটটা চালু করে এই ইউটিউবে গিয়ে খালি ভয়েসের জায়গায় ক্লিক করে বললেই হবে কি আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন ভিডিও হয়ে গেল। একদম কাটাকাটি সব দিয়ে দিয়েছে, কটা নেবেন আপনি? ওর মধ্যে কোন একটা দেখে 15-20 বার দেখে না, আইডিয়া তো আসবে। কথা বলে না, কদিন আগে তো কাটাকুড়ি ব্যাপার হয়ে গেল। কথা বলে না, কুরবানি ছেলেটা বিদেশ থেকে এসে হাত গুটিয়ে কষাই টাকা বাজে দে তো ছুরিটা একটু, না খাম করবে। আরে বাবা দে না, কলজিটা কাট থেকে পিত্তিটা কেটে গোটা গোস্ত তেতো হাকুচ করে ফেলেছে। কি বিপদটা তুই ঘটালি! ভুঁড়ি কেটে নামাতে গিয়ে পেটের ভেতরে এমন ছুরি চালিয়েছে, ভুঁড়ি গেলে কঠিন অবস্থা, লোক দেখলে আর খাবে না, চট দিয়ে ঘিরে ফেলতে একদম মুসিবত যে করলো। কাটাকুটিতে এমনি অভ্যাস আছে, ভিডিও দেখেন 2-4 বার আইডিয়া এসে যাবে। দেখে ওই ফার্মাসির দোকানে গিয়ে, ওষুধের দোকানে, মেডিসিন দোকানে গিয়ে ওই 200-250 টাকা দেবে একটা ছুরি, কাটাকুটির ছুরি, মেডিকেলে একটা ছুরি পাওয়া যায়, ওটা কিনে ফেলবেন। এখন সেলাই খুব কমই করে, টিচ করে দেয় আটা ওই একটা কিনে নেবেন। ঘরে এসে চাচার পেটটা ঠিক ভিডিও দেখে ওইখানটা সাইজ করবেন, করে ওই ছুরিলে চালিয়ে দেবেন, কেটে ভেতর থেকে মাল ম্যাটলেস গুলো বার করে ওই টিচ দিয়ে দেবেন। 450 টাকায় কাজ মিটে যাবে। নার্সিংহোমে ভর্তি করলে 50,000 খরচা আছে। মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিতে পেরেছেন, অপারেশন করতে শেখেন না, অভ্যাস করি ভালো না। আপনি দোয়া করেন না, নাই করলেন দোয়াটা গুরুত্বহীন বানাবেন না। আল্লাহ রাসূল বলেছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী ওই হাদিস শরীফে বলে দিয়েছেন ইল্লা ফিদ দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলুন, জোরে বলা গেল না? কে আপনাকে বলেছে নবী হাত তুলে দোয়া করেন? বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ নবী মসজিদে গামামায় জুমার খুতবা, মসজিদে গামামা নববী শরীফের সাথে যেই মসজিদ, হাজিরা জানে, ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দেন। আমারা বিজন একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াজআল ইয়া হালাকাল মাল, হুজুর
আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? পানি হচ্ছে না, খরা। ওয়াজআল ইয়াল, আমাদের পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে গেছে। ফাদউল্লাহ লানা, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। এই সাহাবী বলেছেন ফারাফা ইয়াদাইহি, নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিস শরীফ এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে জিকির করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফা মানে তুলা, উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, নবী পাক নামাজে সালাম ফিরিয়ে দুই হাত তুলে দোয়া করছেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতে, নবী পাক এমনকি তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রাব্বি আল্লাহ, মুসলমানদের করে, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে সিয়াসিতার কিতাব এসেছে, সাহাবী বলছেন আইয়ুদ দুআ আসমা, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতুল মাকতুবা, নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া করবে কেন? দোয়া করে যাতে ভিডিও দেখে এরকম করতে না, করতে কিচ্ছু নয়, কবরে মাটি দেয়, কিছু কিছু ছেলে বলে ওটা বলে দেওয়া যাবে না। কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি হাদিস? দোয়া, কোরআন শরীফ। কি এটা? এটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই বলে এটা বলার কোনো দলিল নাই, আপনার যদি ইচ্ছা না হয় নাই বললেন, বিসমিল্লাহ বলে মাটি দেন। কথা বলে না, আমি বিরোধীদের ছোট বড় কথা বলেছি, নোংরা ভাষা বলেছি না, এটা আমার জন্য কাম্য না। যদি আপনার সূরা তাহার 55 নম্বর আয়াত পড়তে না ইচ্ছা হয়, বিসমিল্লাহ বলে মাটি দেন, ঝগড়ার কি আছে? আমি সূরা তাহার 55 আয়াত বলে দিই, আমি সূরা তাহার 55 নম্বর আয়াত বলে আমি দিই, ঝগড়া করছেন কেন? উম্মাতকে আর কত ভাগ করবে? এগুলো ভালো লাগে না। দলিল নাই বলছেন, দলিল আছে আপনি করেন নাই, করলেন। আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল, জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে, 10 লক্ষ হাদিস। সুবহানাল্লাহ। ওনার উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, আর ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। যারা বললেন না সুবহানাল্লাহ। ওই কিতাবে এনেছেন হাদিস, কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। عن أبي أمامة رضي الله قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর রাসূল বলে নিজের মেয়েকে নবী পাক দাফন করেছেন। আরেকটা হাদিস শরীফ আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা হাদিস শরীফ এনেছেন। ফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাত, নবী পাক একটা জানাজায় হাজির হলে ফালাম্মা তুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, তুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা, আখাযা কবজাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, আখাযা নিলেন কবজাতান, আল্লাহ রাসূল এক মুঠো মাটি নিলেন। হুম্মা ক্বালা, অতঃপর নবী বললেন মিনহা খালাকনাকুম, কবরে দিলেন, নবী পাক কবরে রাখলেন।
আখাযা কাবযাতাম মিনাত তুরাব ফাআলকাহা ফি কাবরি, নবী পাক কবরে দিয়ে বললেন হুম্মা, অতঃপর বললেন ক্বালা মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা ওয়া ক্বালা, অতঃপর নবী আরেক মুঠো মাটি নিলেন, নবী বললেন ওয়া মিনহা নুখরিজুকুম, কবরে রাখলেন। আল্লাহ নবী বললেন অফিহা নুঈদুকুম, কবর হুম্মা খাযা, অতঃপর নবী আবার নিলেন ক্বালা হুম্মা খাযা উখরা, নবী পাক নিলেন ক্বালা, নবী বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ রাসূল বলে কবরে মাটি দিলেন। সূরা তাহার 55 নম্বর আয়াত, নবী পাক তিনটে পাটে পড়ে কবরে তিন মুঠো মাটি দিয়েছিলেন। নাই বলবেন আছে, আপনি পড়েন না পড়েন না, বিসমিল্লাহ বলে দেন। কেউ যদি পরে আপনি মানা করতেন, এই অধিকারটা আপনাকে কে দিল? এগুলো তো ঠিক না। দলিল যখন আছে আপনি ঝগড়া লাগাচ্ছেন কেন? যারা বলেন আমি তাদের বাজে ভাষা বলেছি, কথা বলেন না, নোংরা শব্দ চয়ন করেছে না, এটা আমার জন্য কাম্য না। আপনি আমাকে গাল দিতে পারেন, আমি আপনাকে পারি না। কেন? আপনি আমাকে গাল দিয়াটা ওটা আপনার রুচি, আপনার শিক্ষা, আমার শিক্ষা ওটা না। আমি তো কি করে আপনাকে, আমি তো শিক্ষা পাইনি, আমি দুশ্মনকেও তো গলায় জড়িয়ে নিই, এটাই তো আমার শিক্ষা, এটাই তো আল্লাহর দ্বীনের বিধান। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ, নীতি ঠিক করে দাদা। হুজুর মানে আবার বলছি নীতি মজবুত করে। একটা করে গোল জামা সবাই তৈরি করবেন, গোল জামা করবেন, গোল জামা করবেন, গোল জামা করবেন, কলার হবে না, গোল গলা, এই ঘন্টি করবেন আর এই নেট করবেন, এই নেট নিসফু সাক, হাঁটু আর পায়ের গাঁটের মধ্যখানে এই ঝুলটা নামবে, গোল জামা। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যান, জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। আমি আমার নীতিতে বসবো, এই ভালোবাসা তৈরি করে। আমি মানি, মানার মতন তা বলে আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু এটা বুঝাচ্ছি না ফাদা পাঞ্জাবিতে নামাজ হবে না, না নাউজুবিল্লাহ, এটা আমি বলতে পারি না। আল্লাহ নারাজ হবেন কেন? আমি মিথ্যা বলবো। ফাদা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। কিছু বুঝছেন না, বোঝেন না? গোল জামা বলুন ইনশাআল্লাহ। যুবক গুণ জোরে বললেন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না ইনশাআল্লাহ? আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা পর্দা করবে, মেয়েরা পর্দা করবে, মেয়েরা পর্দা করবে, মেয়েরা পর্দা করবে, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। বাপজানেরা, যুবকেরা, আমার মায়েরা, আমার বোনেরা মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন। 2 রাকাত করে কত? 6 রাকাত সালাতুল আওয়াবিন। আল্লাহ রাসূল বলেছেন কারো গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়, সালাতুল আওয়াবিনের নামাজের খাতিরে আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে বললেন সুবহানাল্লাহ। আর মাগরিব বাদ 100 বার কলেমা শরীফে জিকির করবেন, ইশা বাদ, ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ করবেন। আল্লাহ আমাদের করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটি করলাম, আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, কাছ থেকে বিদায় নেব। কেন 55 আজান, অল্প সময় বাকি আছে। কত মিনিট বাকি আছে? 15 মিনিট বাকি আছে। অল্প সময় বাকি আসে। যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতে না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবী ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা, সালামের নাজানারা জানিয়ে দিই। সবাই একটু ওঠেন, সবাই ওঠে, সালাম পড়ে নবী।